আচ্ছা, আমরা যেটা করব, যেটা বলতেছিলাম যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার এই যে পেজটা, এই যে ব্যানারটা, এই ব্যানারটা আমরা চেঞ্জ করে এইখানে একটা ব্যানার দিতে চাই। কি ব্যানার? অ্যানিমেটেড ব্যানার। এইগুলাকে বলে স্লাইডার। হুম এখন স্লাইডারটা যে দিব, এই স্লাইডারের কাজ হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্টের একটা প্লাগইনস আছে, প্লাগইনসের কাজ। প্লাগইনসটাকে বলে হচ্ছে যে কোয়েরি। হুম যে কোয়েরি। তো অনেক বিশাল বিশাল কোড, অনেক বিশাল বিশাল কোড আসলে। এখন আমরা যেটা করব, সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে নেট ইউজ করা। নেট ইউজ করে যে কোয়েরি, অনেক সুন্দর সুন্দর, অনেক নাইস নাইস যে কোয়েরি করা আছে। যেই ধরনের যে কোয়েরি আমরা যদি নিজেরা বিসমিল্লাহ থেকে করতে যাই 1 বছর 6 মাস সময় লাগবে। বোঝা গেছে? হ্যাঁ, এই কারণে হচ্ছে গিয়ে যত দেখবা নিজেরাই কি করে ওই অনলাইন থেকে নেয়, নিয়ে শুধু নিজেদের ছবি চেঞ্জ করে বাস ইউজ করে দেয়। হ্যাঁ, এগুলো করা যাবে। আমি আমার মতো সাজায় নিতে পারবো, আমি আমার মতো সাজায় নিতে পারবো। কাজ করবে ওদের মতো, অ্যানিমেটেড অ্যানিমেটেড সব হবে, এরা দিয়ে দিবে, আমি আমার মতো সাজায় নিব। হুম আচ্ছা, তো আমি এরকম একটা স্লাইডার দিচ্ছি। স্লাইডারটা হচ্ছে ঠিক এরকম। দেখো, এটা তো একটা এসটিএমএল, ইন্ডেক্স এসটিএমএল ফাইল। ঠিক আমরা নেট থেকে যে নামাবো ওইটাও এরকম ইন্ডেক্স এসটিএমএল ফাইল হবে। চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে, টেক্সট টেক্সট চেঞ্জ হচ্ছে। এটা ডিফল্ট দেওয়াই আছে। হ্যাঁ, তুমি করতে পারবা যে দ্রুত আসবে না আরো আস্তে আস্তে আসবে, সেটা করতে পারবা। সেটা কন্ট্রোল তোমার হাতে আছে। আচ্ছা, তো আচ্ছা, আগে হচ্ছে আমরা এটাই আমাদের এই যে স্লাইডারটা দেখাচ্ছি, এই স্লাইডারটাই আমি এইখানে আনবো। হুম তো আমি আমাদের যে স্লাইডারটা রান করছি, স্লাইডারটার ভিতরে মূলত 2 থেকে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে সিএসএস থাকে, একটা হলো এইচটিএমএল থাকে, আর একটা হচ্ছে জেএস থাকে। এই জেএসটা জাভা স্ক্রিপ্টের শর্ট ফর্ম। এটার ভিতরে জাভা স্ক্রিপ্টের কিছু কোড আছে, যেমন আমি এইটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোড। যেই কোডটার মাধ্যমে হচ্ছে এই যে একটার পর একটা পেজ অটো আসতেছে। হুম জাভা স্ক্রিপ্টের কোড বা যে কোয়েরির কোড। তো আমি একটু এটা দেখাই, নোটপ্যাড ওপেন করলে কোডগুলো দেখো একটু। কোড আসলে কিছুই না, কিন্তু এই লাইনের দিকে তাকাইতে হবে। তাকাইও, হ্যাঁ। যাওয়া শুরু করলাম। দেখছো কি কোড? 3টা সমান সমান, প্রশ্নবোধক, আবার ইয়া, আবার প্লাস। এগুলো মনে রাখা সম্ভব? হ্যাঁ, বুঝা গেল? তো আমি কি করব, এটাকে ইউজ করব। আমাকে ইউজ করা শিখতে হবে। হুম তো কিভাবে ইউজ করব? ফার্স্ট দায়িত্ব হচ্ছে আমার এখানে জেএস এর যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমি কপি করব। কপি করে আমার যে প্রজেক্ট আছে, মেইন প্রজেক্ট, এই প্রজেক্টের ভিতরে পেস্ট করে দিব। যদি সিএসএস থাকতো, সিএসএসটাও আমি কপি করে পেস্ট করে দিতাম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমি ইমেজের ভিতরে ঢুকবো, যেহেতু আমার এখানে অলরেডি ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। দ্যাটস ওয়াই আমার আর ফোল্ডার নেওয়ার দরকার নেই। আমি করব কি, এই ফোল্ডারের ভিতরে কি আছে সেইটা নিব। হ্যাঁ, এটা কপি করব। কপি করে আমার প্রজেক্টের ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিব। ওকে। হ্যাঁ, আগে আমরা ইউজ করতেছি ছবি চেঞ্জ, আমরা পরে করতেছি। আগে আমরা হুবহু এই জিনিসটা যেটা যেভাবে আছে হুবহু এইটাই এইখানে আনি। পরে ছবি জাস্ট শুধু আমি কি করব, এইখানে ছবিটা চেঞ্জ করে, এইখানে যে ছবিটা আছে না, এই যে ছবিটা,
এই ছবিটা চেঞ্জ করে সেম নাম দিয়ে আমি আরেকটা ছবি আইনা বসাই দিলে আমার ছবি পাওয়া যাবে। বুঝা গেল? আগে আমরা ওইটা বসাই নি। তাহলে আমাদের দুটা প্রাথমিক যে দুটা কাজ ছিল সেই দুটা কাজ শেষ। এর পরের কাজ হলো এবার HTML আর CSS নিয়ে। তাহলে আমি এটারে কি করব, নোটপ্যাডে ওপেন করব, করলাম। এখন এইখানে তিনটা কোড থাকে। একটা থাকে HTML এর কোড, একটা থাকে CSS এর কোড, আরেকটা থাকে জাভাস্ক্রিপ্টের বা jQuery কোড। তো জাভাস্ক্রিপ্ট তিনটা কোড থাকবে। তো এই তিনটা কোডে আমাকে পার্ট পার্ট করে দিতে হবে। আচ্ছা, আমার এই প্রজেক্টটা এখান থেকে শুরু হইলো, এখান থেকে হেড তো আমি দেখতেই পারতাছি, টাইটেল তো দেখতেই পারতাছি, এই যে স্ক্রিপ্ট শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কোর্স। তাহলে আমি একদম এইখানে যেখানে আছে এটাকে পুরো কপি করব, এইখানে শেষ হয়েছে। হ্যাঁ, নিচে আর নাই, নিচে আর নাই। তার মানে এটা হচ্ছে কি, এটা আমার জাভাস্ক্রিপ্টের কোড, এটাকে আমি কপি করব। পরে আমার যে মেইন প্রজেক্ট, আচ্ছা আমি ইন্ডেক্স পেজটাতে দিব, ইন্ডেক্স পেজটা রান করি। আমার যে মেইন প্রজেক্ট, এই প্রজেক্টের সবসময় মনে রাখতে হবে স্ক্রিপ্ট আর CSS হেডের ভিতরে বসে, ভিতরে। তার মানে আমি কি করবো, এই যে লিঙ্ক দিছি যেখানে না, তার নিচে ইন্টার দিয়ে জায়গা বানাইয়া এখানে পেস্ট করব। টাইটেল বা লিঙ্কের পরে, কিন্তু হেড শেষ হওয়ার আগে। ঠিক আছে? তাহলে আমার JSS হয়ে গেল। তিনটা বলছিলাম, CSS, জাভাস্ক্রিপ্ট, HTML। জাভাস্ক্রিপ্ট কমপ্লিট, এবার কি CSS। তাহলে আমরা দেখি CSS কি আছে। এই যে CSS শুরু, এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। এখন এটা তো এক পেজের ভিতরেই CSS ইউজ করছে, কিন্তু আমরা CSS করছি কি আলাদা পেজে। তাহলে আমি কি করব, জাস্ট শুধু এই যে গ্যালারি আছে না, এই গ্যালারি থেকে কোড নিব। কারণ আমার বডি আছে, আমার ক্লিয়ার আছে, এক পেজেই করছে, এক পেজে। হ্যাঁ, কেন আমরা শিখছি না? ইন পেজ এসইও, CSS। তাহলে আমরা কি করব, জাস্ট শুধু গ্যালারিটা নিব, এখান থেকে এই পর্যন্ত গ্যালারি। আমরা কখনো বডি টডি নিব না, কারণ আমাদের তো বডি টডি আমরা দিচ্ছি আমাদের প্রজেক্টে আমাদের মতো করে। আমরা এখান থেকে নিব যেটুকু আমার প্রয়োজন, নিয়ে আমার যে CSS আছে, CSS ফাইল, এই যে এটা CSS ফাইল, এর যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিব, উপরে নিচে নাই, যে কোনো এক জায়গায় দিলেই হয়। আমি এইখানে একটা কমেন্ট করলাম, কিভাবে কমেন্ট করে, এই একটা কমেন্ট দিলাম, দিয়ে আমি এইখানে লিখলাম স্লাইডার কোড। সরি, এই স্লাইডার কোড, মানে আমি ইজিলি বুঝতে পারবো যে স্লাইডারের কোড শুরু হয়েছে কি এখান থেকে। এর জন্য এটাকে বলে কমেন্ট, এটা কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এইখানে কি করব, পেস্ট করে দিব। বুঝা গেল? তাহলে আমাদের HTML CSS চলে আসলো, জাভাস্ক্রিপ্ট দিয়ে দিছি, বাকি রইল কি HTML। তাহলে এবার আমরা কি নিব, HTML নিব। তাহলে আমাদের এই প্রজেক্টে আসলাম, এই হচ্ছে আমার HTML, এখান থেকে শুরু এইখানে শেষ, এই যে ডিপ দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমি যেভাবে আছে এইভাবে ডিপ থেকে পুরো ডিপ পর্যন্ত কপি করব, কপি করে আমার প্রজেক্টে বসাবো। আমার প্রজেক্টের কোথায় ওই পার্টটা, এটা কোথায় বসাবো আমি, এখানে না? তাহলে এটা কোন পার্ট, হেডার বা হেডার, এই হেডার। বাংলাদেশ আর এখন থাকবে না, তাই না? তাহলে আমি এটা কি করব, ডিলিট করে দিব, তুলে দিলাম কিবোর্ড থেকে, ডিলিট দিই। এইবার যে কোডটা আমরা ওইখান থেকে কপি করে আনছি এটা এখানে পেস্ট, ওটা সব উঠে গেছে। যে ও আচ্ছা, আগের পিকচারটা তো দিছিলাম বডিতে, থাকে যাক, সমস্যা কি, ওটা থাকবে, ওটা আসবে না, এটাই কাজ করবে। যখন কখনো কোনো পিসিতে যদি স্লাইড আউট না পায়, তাহলে ওটা পাবে।
এর জন্য আমরা ওইটাও বডিতে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, সেভ দিব। সেভ দিয়ে দিলাম। এইবার আমরা দেখি আমাদের প্রজেক্টের কি চেঞ্জ হইল। হোমে হয়েছে চেঞ্জ? এখন একটু সাইজ করতে হবে আসলে, ইয়াটা পাই নাই, খুব সম্ভবত জাভা স্ক্রিপ্টটা পাই নাই। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টটা খুব সম্ভবত পাই নাই, কিন্তু পাইলো না কেন? হুম? কোথায়? ওটা কিছু না, ওইটা কিছু না, কিন্তু জাভা স্ক্রিপ্টের কোডটা পাইলো না, কিন্তু পাওয়ার তো কথা। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন ভিডিও, এটা আমি আলাদা নিয়ে নিচ্ছি এই কারণে। জাভা স্ক্রিপ্টের কোডটা কি দিচ্ছি ঠিক মতো? ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে আমরা কি অবস্থা ছিল এরকম, তাই তো? আচ্ছা, ওইটার প্রবলেমটা হয়েছে, আমরা এখন এটা ঠিক করব। আমাদের ওই ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা উঠায় দিতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে স্লাইডারটা পাইছে ব্যাকগ্রাউন্ডটার নিচে, এই কারণে ওটা এলোমেলো হয়ে গেছে। তো আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, উঠায় দিতে হবে। কেটে দিলাম, তারপরে সেভ। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলেই ঠিক মতো বসে গেছে। এখন আমাদের কিছু কিছু জিনিস যেমন নাই, বাটনটা আমরা পাচ্ছি না, তারপরে এটা একটু বড় হয়ে গেছে, তাই না? এখন এইগুলো আমাকে ঠিক করতে হবে, এগুলো আমাকে ঠিক করতে হবে। তাহলে এগুলো আমরা একটু ঠিক করি। চলে আসি আমি HTML এ। আচ্ছা, প্রথমত আমাকে ছবির হাইট ওয়েটটা দেখতে হবে। এই ছবির হাইট ওয়েট আছে কত? 960, আর এখানে আছে 320, আমাদের আছে কত? 900 আর 250। এই কারণে প্রবলেম হয়েছে। তাহলে আমি এইটাকে 900 করে দেই, কিন্তু 320 এইটা আবার আমি এটা রাখবো, এটাই থাকবে। তাহলে আমি কি করব, এখানে HTML এ আসি, CSS এ আসি, আইসা আমার এখানে যে 300, এই যে 200 ছিল না, এটা আমি 320 করে দিই। ঠিক আছে, এবার আমি সেভ দেই। এবার ব্রাউজারে রিফ্রেশ দিয়ে দেখি কি হইল, বাটনটা আসলো কিনা। বাটনটা চলে আসছে। ওকে। আর যদি চাইতাম যে না, আমি 320ই রাখবো, 250ই রাখবো, তাহলে আমি কি করব, এই প্রত্যেকটা এইগুলো সব 250 করে দিব। এখন শুধু এখানে 960 আছে, এগুলাকে শুধু 900 করে দিই। ছবিগুলোর যতগুলোর হাইট 960 আছে, 900। এই এডিটগুলো আমাকে করতে হবে, কারণ এরা তো যারা এই এই করবে, তারা তাদের মতো বানাবে, আমরা আমাদের মতো ইউজেবল করে নিব। এই জিনিসগুলো এডিট করে আমরা আমাদের মতো ইউজেবল করে নিব। হয়ে গেল। এবার আমি সেভ দিয়ে দিচ্ছি। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, চলে এসছে। লেখা আসে ওই ছবি রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা